নমস্কার, রচনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, অনেক দিন পরে একটু ভিডিও করলাম। মাঝখানে তো ভীষণ শরীর খারাপ ছিল জানেন, সেই জন্য আর করিনি। তারপরে একটু ভাবলাম যে করি। এই যে ছেলের স্কুলে দিতে এসেছি। ছেলের সামনে প্রোগ্রাম আছে গানের, স্কুল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর ছেলেকে দিয়ে বাড়ি ফেরার পথে দেখি না এখানে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে হাফ ইয়ারলি। তো রুটিন দেখে তো মাথায় হাত, কারণ এত ছেড়ে ছেড়ে রুটিন দিয়েছে যে 15 দিন 20 দিন ধরে পরীক্ষা হবে। তো যাই হোক, বাড়ি চলে এলাম। তারপরে এই যে গোপাল যে এসেছিল হোলির দিন, দোলের দিন, তারপরে এই যে এই দিদিভাইদেরই গোপাল, তো উনি নিতে এসছে। তো যার গোপাল তাকে তো দিতে হবে, তো কদিন আমাদের সিংহাসন একদম ভর্তি ছিল। তো যাই হোক, উনি নিতে আসছে, তাই ওই নিয়ে বাড়ি যাচ্ছে। আর আমিও ছেলেকে মাঠে খেলতে গেছে, নিতে যাব। তা সেই জন্য এই দিদিভাইয়ের সঙ্গেই আমিও বেরিয়ে পড়েছি। ওদের বাড়ি যাব, একটুখানি গল্প টল্প করে তারপর ছেলেকে নিয়ে বাড়ি চলে আসবো। এখন আর অনেকটা সময় আছে, ওর তো 6:30টায় ছুটি হবে। তারপরে আরেকটা দেখুন জিনিস, এই যে মেশো থেকে কি 2-3টে জিনিস অর্ডার করেছিলাম, সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশি কিছু না, একটা ওই কিচেন ক্লিনারের অয়েল, সেইটা আর খুলে দেখানো হলো না, আমি আগে খুলে নিয়েছিলাম। তারপরে এই যে ছেলে মেয়ে রেখেছিলাম, তো ছেলে মেয়ে একসঙ্গে বাড়িতে যখন থাকবে তখনই খুলবো বলে আর পরে আর খোলা হয়নি। তারপরে ওরা যখন বাড়িতে ছিল তখন বললাম যে যা, আমি এই মেশো থেকে এইগুলো অর্ডার করেছিলাম। আগে একটা বক্স দেখছেন খোলা হয়ে গেছে, ওটা খোলা হয়ে গেছে, ওটাই ওই কিচেন ক্লিনারের যে স্প্রে পাওয়া যায় সেইগুলোই আছে। তারপরে এই যে গলার হার কটা অর্ডার করেছি। দেখি কি কানে দিচ্ছে, সাদা? হ্যাঁ, এটা পুঁতি সাদা আছে, পুঁতি অনুযায়ী দিয়েছে। আচ্ছা, দেখি এখানে রাখ। ঠিক আছে, আর খুলতে হবে না, থাক। কি স্ক্যান? ওরা সব কটাতেই থাকে গরু। এই যে সেইটা কিচেন ক্লিনার, ওই একটা বটলে লিকুইডের মতো আছে, আর একটা ওই স্প্রের পাইপ দেওয়া আছে, ওটা দিয়ে মানে স্প্রে করলে ওই যেখানে অয়েলি ভাব আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখনও ট্রাই করিনি, তো যাই হোক খুলে দেখালাম আপনাদের সঙ্গে, শেয়ার করলাম। আমি মানে পরিষ্কার করে দেখব, যদি পরিষ্কার হয় তাহলে আপনাদেরকে সেগুলোও দেখাবো। এই যে কিচেন ক্লিনার, মানে এই চিমনি টিমনি যে তেল চিটে ভাব হয়ে থাকে, বা গ্যাসের বার্নারে তেল চিটে ভাব হয়ে থাকে, বা স্টাইলসে, তো সেগুলো পরিষ্কার করার জন্য। এখানে রেট তো অনেক দেখাচ্ছে 299 টাকা, কিন্তু আমি নিয়েছিলাম 91 টাকা দিয়ে, সম্ভবত, হ্যাঁ 91 টাকা দিয়ে। তো অফার ছিল 80% অফ, 80% অফ। কদিন ধরে টিভিতে প্রচুর সেলের মানে দিচ্ছিলো। তারপরে আমি তো টুকিটাকি কেনাকাটা করি, তাই মিশোর মানে অ্যাড তো ফোন খুললেই, ফোন না মানে নেট অন না থাকলেও আসতে থাকে। তো সেই জন্য এই যে ছেলের জন্যও কিছু একটু অর্ডার করেছিলাম, এই গরমকাল পড়েছে, তো সেই জন্য ওর জন্য কিছু টি শার্ট অর্ডার করেছিলাম। অফারে ছিল, দেখলাম 5টা টি শার্ট 402 টাকা। তো এমনিতেই গরমের সময় অন্যান্য জামা কাপড় তো পরার থেকে গেঞ্জিটাই ভালো লাগে। তো কালারগুলো খুব সুন্দর সুন্দর দেখে তাই ভাবলাম যে অর্ডার করে দিই। ভুলে এগুলো
অ্যাকচুয়ালি 2-3 দিন আগেই চলে এসেছে, কিন্তু আর আমার আনবক্সিং করা হয়নি, তাই ভাবলাম এইগুলো আনবক্সিং করি। আর এই যে দেখুন গেঞ্জিটা বের করেছে ছেলে, বললাম যে খুলে দেখা, পরে দেখ তো সাইজে নিয়ে। এই তো দেখ, মানে আর একটু বড় হলে ভালো হতো। দেখি আয় কোয়ালিটিটা দেখি কাপড়ের, মোটামুটি ভালো। সব খুলে খুলে ট্রাই করবো, সব খুলে খুলে দেখি ট্রাই করবো। গেঞ্জিগুলো ঠিক আছে? 402 টাকায় 5টা গেঞ্জি, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ঠকে গেলাম না তো। তো একটুখানি মানে শর্ট না, আর একটু জাস্ট এক সাইজ বড় হলে ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, এক সাইজ একটু ছোট আসছে, থাক এবছরটা ও পরে নেবে। আর 5টা কালার, খুব সুন্দর কালার, বা ভালো লাগছে, কিন্তু প্রিন্টগুলো দেখে লাগছে যে মেয়েদের টি শার্ট, মেয়েরা যেরকম পরে সেরকমই লাগছে যেন। কিন্তু আমি সুন্দর একটা মানে প্রিন্টের ছবি দেখে তারপরে দিয়েছিলাম। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগছে, গরমের সময় যেখানে খুশি পরে যাও। আর কাপড়টা খুব ভালো, হাত দিয়ে দেখলাম নরম একদম, কাপড়টা মোটামুটি ভালো। তারপরে এই যে স্কুলের বললাম যে ছেলের স্কুলে প্রোগ্রাম আছে, মানে স্কুল প্রতিষ্ঠা দিবস, এই যে ইনভিটেশন চলে এসেছে। আর কয়েকদিন আগে থেকেই স্কুলে গানের প্রোগ্রাম, মানে গান বলতে যারা যে করে আবৃত্তি, গান, নাচ। তো আমার ছেলেকে জিজ্ঞেস করেছিল, তো ও বলেছে ও যেহেতু গান করে, ও বলেছে আমি গান করি। তো ওকেও সিলেক্ট করেছে গান করার জন্য। তো সেই জন্য এই যে ইনভিটেশন, এমনিতেও না হলেও প্রত্যেক স্টুডেন্টদেরকে ইনভিটেশন তো দেবেই। তো ও পারফর্ম করবে, সেটাও শুনে খুব ভালো লাগছে। আর পারফর্ম করবে ওই নজরুল মঞ্চে, যে নজরুল মঞ্চে আমার মেয়ে ফার্স্ট ও নাচ করেছিল নজরুল মঞ্চে, আর আমার ছেলেও প্রথম গান করবে ওই নজরুল মঞ্চে, মানে ভেবেই কেমন একটা লাগছে। তো সেই জন্য আন্টিরা মানে ফোনে মেসেজ করে দিয়েছিল কী কী পোশাক আশাক লাগবে। তো ওর পোশাক আশাক সবই আছে, স্কুল ড্রেসই হবে, কিন্তু সেগুলো তো অনেক দিন পুরনো হয়ে গেছে, কালার ফেড হয়ে গেছে। তো আমি আর ওর বাবা গিয়ে আবার এক সেট জামা কাপড় নিয়ে এলাম, যে ওই যে জামা আর মোজা আর হাফ প্যান্ট লাগবে, ফুল প্যান্টও ছিল কিন্তু হাফ প্যান্ট লাগবে বললো, আবার হাফ প্যান্ট নিয়ে এলাম। তো যাই হোক, অনেক দিন পরে ভিডিও দিলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক।